ব্যথা বিষয়ক যুক্তরাষ্ট্রের উন্নত রিজেনারেটিভ চিকিৎসা ও হলিস্টিক স্পিরিচুয়াল হিলিং দক্ষিণ এশিয়ায় আরও বিস্তৃত করার লক্ষ্যে সম্প্রতি ঢাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় অংশ নেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল। অনুষ্ঠানে দীর্ঘ সময় মাধব কুমারের সঙ্গে মতবিনিময় করেন ব্যথা নিরাময় বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজেনেক্স পেইন সলিউশনের প্রধান পরামর্শক ডাক্তার মঞ্জুর এ খোদা এবং হলিস্টিক হিলার আসিফ হাসান সাগর। এশিয়ার মধ্যে কিভাবে এই চিকিৎসা সেবা ছড়িয়ে দেওয়া যায় এবং এই চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত কথা বলেন ডাক্তার মঞ্জুর এ খোদা। আমাদের প্রাত্যহিক জীবনে যে ব্যথাগুলো হয়, তারপরে জয়েন্ট পেইন বা বয়সজনিত কারণ বা প্রদাহ আর্থ্রাইটিস বা আঘাতজনিত কারণ বা কাজের চাপের জনিত কারণ, বিভিন্ন ধরনের যে ব্যথাগুলো হয়, তো এগুলো সবই যে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস, ঠিক আছে, বিভিন্ন সমস্যা বা ঘুমের সমস্যা, এগুলো থেকে ফাইব্রোমায়ালজিয়া হয়। এই ধরনের ব্যথার চিকিৎসা কিন্তু বাংলাদেশে আধুনিক চিকিৎসা যেটা ছিল না। আমরা যেটা করেছি যে রিজেনারেটিভ মেডিসিন, যে বডি মাইন্ড হিলিংয়ের জন্য আপনার মানব শরীরে যে কোষগুলো থাকে, সেই কোষগুলো আবার যদি পুনর্জাগরণ করা যায় বা পুনরুজ্জীবনের মাধ্যমে কিন্তু সেই ব্যথাগুলোকে আবার সারিয়ে দেওয়া যায়, এগুলোকে আমরা আবার নতুনভাবে আবার পুনর্জাগরণ করতে পারি। সো এটার জন্য আমরা এই যুক্তরাষ্ট্র থেকে আমরা FDA অ্যাপ্রুভ কিটের মাধ্যমে আমরা রিজেনারেটিভ মেডিসিন ব্যবহার করি। সাথে আমরা কিছু মডার্ন এক্সারসাইজ, আকুপাংচার এবং মডার্ন লেজার্স, শকওয়েভ, কিছু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করি, যেমন যে প্রযুক্তিগুলো কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়া বা কোনো ধরনের রোগীকে কোনো পার্শ্বক্রিয়া মুক্তভাবে রোগীকে একটা আন্তর্জাতিক মানদণ্ড সম্পন্নভাবে তাকে আবার সাবেক ফিটনেসে বা সুস্থতায় ফিরিয়ে আনতে পারে। তো এই ব্যাপারে আমরা ইউএস থেকে যে চিকিৎসা প্রযুক্তি আনছি, সেটি একটি নতুন ব্র্যান্ড রিজেনেক্স পেইন সলিউশন বাংলাদেশের মাধ্যমে আমরা এটিকে ব্যবহার করা শুরু করছি। এবং সেটি শুধু বাংলাদেশের মধ্যেই নয়, যেন এশিয়ার মধ্যে যে আমাদের সার্কভুক্ত যে দেশগুলো আছে, যেমন সার্কের মধ্যে 8টি দেশ আছে, বাংলাদেশ ছাড়াও যে আরও 7টি দেশ আছে, সেগুলো থেকেও যেন আমরা মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে যেন আমরা রোগী পেতে পারি। কারণ এই টেকনোলজিটা বা এই কিটটা শুধুমাত্র এশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বর্তমানে বাংলাদেশেই আছে। তো সেই একই ধরনের চিকিৎসা প্রযুক্তি যেন আমরা আশপাশের দেশগুলো থেকে যেন আমরা ছড়িয়ে দিতে পারি। 8টি রাষ্ট্রের সমন্বয়ে একটা এনজিও আছে, সেটা হচ্ছে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন, যারা মানবাধিকার নিয়ে কাজ করে। তো তাদের মাধ্যমে আমরা এই চিকিৎসা পদ্ধতি আমরা ছড়িয়ে দেওয়ার জন্য আজকের নেটওয়ার্কিং ডিনার। নিঃসন্দেহে অলরেডি তো বাইরের দেশ থেকে এসে চিকিৎসা নিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে নিয়েছে, বেলজিয়াম থেকে, জার্মানি, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে আমরা রোগী পেয়েছি। এবং তারা যেহেতু এই চিকিৎসার যে খরচটি, সেটি আবার বৈদেশিক বিশ্ব বা পশ্চিমা রাষ্ট্র থেকে অনেক কম খরচে আমরা সাধ্যের মধ্যে আমরা দিতে পারছি। তো তার ফলে অবশ্যই বিদেশ থেকে রোগী পাওয়া সম্ভব হচ্ছে। মানুষের রোগ নিরাময়ের জন্য বিজ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার সংমিশ্রণ ও স্পিরিচুয়াল হিলিংয়ের মাধ্যমে রোগীদের সেবা করতে চান আসিফ হাসান সাগর। কিভাবে তিনি এই চিকিৎসা করে থাকেন? আপনারা জানেন যে আমি একজন স্পিরিচুয়াল হিলার হিসেবে কাজ করতেছি। রিজেনারেশন মেডিসিন সেন্টার হচ্ছে আমাদের মালিবাগ প্রসাব টাওয়ার এখানে। ডক্টর মঞ্জুর এ খোদা, উনি হচ্ছে আমাদের এই সেন্টার এবং আমাদের এই যে রিজেনারেশন সেন্টার এবং স্পিরিচুয়াল হিলিং বা হলিস্টিক থেরাপি যেই কাজটা আমরা করতে যাচ্ছি সামনে, মানুষের দেহ, মন ও আত্মার সম্মিলিত যে শক্তি, পুনরুজ্জীবনের এনার্জি, যেটা আমরা বিভিন্ন এক্সারসাইজ, মেডিটেশন এবং থেরাপিক্যাল ইস্যুর সাথে আমাদের ডক্টর মঞ্জুর সাহেবের তত্ত্বাবধানে রিজেনারেটিভ সেন্টারটাকে আমরা সার্কভুক্ত যে দেশগুলো, সেইগুলোকে আমরা আমাদের এই লক্ষ্যটাকে পৌঁছাইতে চাই। দীর্ঘদিন ধরে সে বাত ও ব্যথা বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেছে। তো তার সাথে আমি হলিস্টিক ওয়েলনেস কোচ হিসেবে আমরা জয়েন্টে একসাথে কাজ করতেছি। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই সেক্টরের সেন্টারটা ওপেন হবে এবং আপনারা সবাই জানেন। আমার মনে হয় যে এই যে কোর্সটা করার পর বা যে ট্রিটমেন্টটা সে বাংলাদেশে নিয়ে আসছে, এটা কিন্তু এখন আমেরিকাতে বেশ সচল এবং সবাই নিচ্ছে। তো যখন আমাদের দেশে এই জিনিসটার প্রচলন হবে, অবশ্যই বাইরের দেশে মানুষ এখান থেকে ট্রিটমেন্ট নিতে আসবে। এবং ফিটনেস জার্নির সাথে আমি 26 বছর ধরে কানেকশন, তো আমি এটার উপর একটা বইও লিখছি। তো এই সব কিছুর পারিপার্শ্বিকতা এবং আমার যে হলিস্টিক থেরাপি বা আমার যে স্পিরিচুয়াল হিলিং, এটা মঞ্জু ভাইও আমার কাছ থেকে এই ট্রিটমেন্ট নিচ্ছে এবং সে একজন ডক্টর হিসেবে সে নিজেই রিয়েলাইজ করতে পারছে যে আমার ট্রিটমেন্টটা যে কোনো মানুষের তার শারীরিক সক্ষমতা, তার মানসিকতা, তার যেই মাইন্ড বা তার যে আত্মিক বৈশিষ্ট্যগুলো, এগুলো যদি নেগেটিভ দিকেও ডাইভার্ট হয়, এগুলোকে একটা সম্মিলিত
এক্সারসাইজ ফর্মুলা, যেটাকে আমি হলিস্টিক 369 ফর্মুলা বলি, এই ফর্মুলাটাতে একটা মানুষকে নতুনভাবে পুনরুজ্জীবিত করা যায়। এই ট্রিটমেন্ট আসলে প্রাকৃতিকভাবে আমি এই ট্রিটমেন্টটা করি, যেমন আমি মাটি, পাথর, লোহা, আগুন, পানি এবং বায়ু, এই সব কিছুর সম্মিলিত একটা শক্তিকে আমি ধারণ করার চেষ্টা করি এবং এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এক্সারসাইজের একটা ফর্মুলা তৈরি করছি আমি, যেটার নাম হচ্ছে হলিস্টিক 369 ফর্মুলা। ব্রেন থেরাপি হয়, তার নিউরনগুলোকে, যে এলোমেলো নিউরন থাকে যেটা তার প্রতিদিন কষ্ট, দুঃখ, ঘৃণা এগুলোর মধ্যে সে বিদ্যমান থাকে, এগুলোকে ডেভেলপ করাই। তারপর তার শোল্ডার ব্লেডের থেরাপি চলে, তার ফুল বডি অ্যানাটমিক্যাল থেরাপি চলে, তার প্রত্যেকটা আঙুলের উপর অ্যাকুয়া প্রেশার করা হয় এবং ফুল বডি একটা হলিস্টিক থেরাপি করা হয়। মতবিনিময় শেষে নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপালের হাতে নিজের লেখা শরীর চর্চা ও সুখী মনের আশ্রম বইটি তুলে দেন আসিফ হাসান সাগর। এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে উন্নত রিজেনারেটিভ চিকিৎসা সেবার প্রসার ঘটবে এবং বিদেশি রোগীদের জন্য বাংলাদেশে চিকিৎসা গ্রহণের নতুন সম্ভাবনা তৈরি হবে।